নমস্কার সবাইকে, বিথির গল্পপাঠ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। এর সাথে সাথে আপনাদের পছন্দের লেখক বা লেখিকা কারা কারা তা আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। শুরু করছি আজকের নিবেদন, রাজশেখর বসুর গল্প অটল বাবুর অন্তিম চিন্তা। শয্যাশায়ী অটল চৌধুরী বললেন, দেখো ডাক্তার, আমি তোমার ঠাকুরদার চেয়েও বয়সে বড়, আমাকে ঠকিও না। মুখ খুলে বলো, মেজর হালদার কি বলে গেছেন, আর কতক্ষণ বাঁচব? ডাক্তারবাবু বললেন, কেন স্যার আপনি ও কথা বলছেন? মরণ বাঁচন কি মানুষের হাতে? আমরা কতটুকুই বা জানি। ভগবানের যদি দয়া হয় তবে আপনি আরও অনেক দিন বাঁচবেন। বাঁচিয়ে রাখাই কি দয়ার লক্ষণ? তোমাদের কাজ শেষ হয়েছে, আর জ্বালিও না। এখন ডাক্তারি ধাপ্পাবাজি ছেড়ে দিয়ে সত্যি কথা বলো। মরবার আগে আমি মনে মনে একটা বোঝাপড়া করতে চাই। বেশ তো, এক্ষুনি করুন না, 10 বছর আগে করলেই বা দোষ কি? তুমি ডাক্তারি শিখেছ, বিজনেস শেখনি? আরে, বছর শেষ না হলে কি সাল তামামি হিসেব নিকেশ করা যায়? ঠিক মরবার আগেই জীবনের লাভ লোকসান খাতাতে চাই, অবশ্য যদি জ্ঞান থাকে। এমন সময় পুরুত ঠাকুর হরিপদ ভট্টাচার্য এসে বললেন, কর্তাবাবু, প্রায়শ্চিত্তটা হয়ে যাক, মনে শান্তি পাবেন। কেন বাবু, আমি কি মানুষ খুন করেছি, না পরস্ত্রী হরণ করেছি, না চুরি ডাকাতি জাল জোয়াচুরি আর মাদুলির ব্যবসা করেছি? হরিপদ জিভ কেটে বললেন, ছি ছি, আপনার মতো সাধু পুরুষ কজন আছেন? তবে কিনা সকলেরই অজ্ঞানকৃত পাপ কিছু কিছু থাকে, তার জন্যই প্রায়শ্চিত্ত। দেখো ভট্টাচার্য, আমি ধর্মপুত্র যুধিষ্ঠির নই। ভদ্রলোকে যতটুকু দুষ্কর্ম না করলে চলে না ততটুকুই করেছি। তার জন্য আমার কিছুমাত্র খেদ নেই, নরকের ভয়ও নেই। তবে প্রায়শ্চিত্ত করালে তোমরা যদি মনে শান্তি পাও তো করতে পারি, কিন্তু এখানে নয়, নিচে পুজোর দালানে করো গিয়ে, ঘন্টার আওয়াজ যেন না আসে। হরিপদ যে আজ্ঞে বলে চলে গেলেন। মনে মনে ভাবলেন, ওহ কি পাষণ্ড, মরতে বসেছে তবুও ধর্মে মতি হলো না। অটলবাবুর পৌত্রী রাধারানী এসে বললেন, দাদাবাবু, বৃন্দাবন বাবাজি তার কীর্তনের দল নিয়ে এসেছেন। মা জিজ্ঞাসা করলেন, তুমি একটু নাম শুনবে কি? খবরদার, আমি এখন নিরিবিলিতে থাকতে চাই, চেঁচামেচি ভালো লাগে না। শ্রাদ্ধের দিন যত খুশি কীর্তন শুনিস, শীতল বাতাস ভালো লাগে না। আমার বুকের পাঁজর ঝাঁঝরা হলো, যত সব ন্যাকামি। রাধারানী ঠোঁট বেঁকিয়ে চলে গেল। ডাক্তার বললেন, স্যার আপনি বড় বেশি কথা বলছেন, রাত হয়েছে, এখন চুপ করে একটু ঘুমোবার চেষ্টা করুন। বেশি কথা তোমরাই বলছো, আর দেরি করো না, যা জিজ্ঞাসা করছি তার স্পষ্ট উত্তর দাও। ডাক্তার তার স্টেথোস্কোপের নল চটকাতে চটকাতে বললেন, 2-4 ঘন্টা হতে পারে, 2-4 দিনও হতে পারে, ঠিক বলা অসম্ভব। ইঞ্জেকশনটা দিয়ে দিই, আপনি অক্সিজেন শুকতে থাকুন, কষ্ট কমবে। যথা কর্তব্য করে ডাক্তার অটলবাবুর বিধবা পুত্রবধূকে বললেন, হুঁশিয়ার হয়ে থাকতে হবে, আজ রাত বোধ হয় আর কাটবে না। নার্স ওর ঘরেই থাকুক, আমি এই পাশের ঘরে রইলুম। অটলবাবু অত্যন্ত হিসাবী লোক, আজীবন নানা রকম কারবার করেছেন। তার বয়স 80 পেরিয়েছে, শরীর রোগে অবসন্ন, কিন্তু বুদ্ধি ঠিক আছে।
মরণ আসন্ন জেনে তিনি মনে মনে ইহলোকের ব্যালেন্স শিট এবং পরলোকের একটি প্রসপেক্টাস খাড়া করবার চেষ্টা করতে লাগলেন। অটলবাবুর মনে পড়ল, বহুকাল পূর্বে কলেজে পড়বার সময় মৃচ্ছকটিকের একটি শ্লোক তার ভালো লেগেছিল। সুখং হি দুঃখ নাং ভর শোভাতে ঘনান্ধ শিরে দীপ দর্শনম সুখত্ব জ্যোতি যা নর দারিদ্রং ঘৃত শরীনং মৃত জীবতী। দুঃখ অনুভবের পরই সুখ শোভা পায়, যেমন ঘোর অন্ধকারে দীপ দর্শন। কিন্তু যে লোক সুখভোগের পর দারিদ্রতা পায়, সে শরীর ধারণ করে মৃতের ন্যায় জীবিত থাকে। অটলবাবু ভাবলেন, ভুল, মস্ত ভুল। তিনি প্রথম ও মধ্যজীবনে বিস্তর সুখভোগ করেছেন, কিন্তু শেষ বয়সে অনেক দুঃখও পেয়েছেন। তাকে স্ত্রী পুত্রাদি আত্মীয় বিয়োগের শোক এবং ব্যবসায় বড় রকম লোকসান সইতে হয়েছে। সর্বশান্ত না হলেও তিনি আগের তুলনায় দরিদ্র হয়েছেন। বয়স যত বাড়ে সময় ততই ছোট হয়ে যায়। অন্তিমকালে অটলবাবুর মনে হচ্ছে তার সমস্ত জীবন মুহূর্ত মাত্র, সমস্ত সুখ দুঃখ তিনি একসঙ্গেই ভোগ করেছেন এবং সবই এখন স্পষ্ট হয়ে উঠছে। সুখ ভোগের পর দুঃখ পেয়েছেন, শুধু এই কারণেই সুখের চেয়ে দুঃখকে বড় মনে করবেন কেন? জীবনের খাতায় লাভ লোকসান দুইই পাকা কালিতে লেখা আছে। তাতে দেখা যায় তার খরচের তুলনায় জমাই বেশি। মোটের উপর তিনি বঞ্চিত হননি। অন্য লোকে যতই বলুক, তিনি নিজেকে ভগবান মনে করতে পারেন। কিন্তু একটা খটকা দেখা যাচ্ছে, তিনি নিজে ভাগ্যবান হলেও যারা তার অত্যন্ত প্রিয়জন ছিল তারা হতভাগ্য। অনেকে বহু দুঃখ পেয়ে অকালেও মরেছে। তাদের দুঃখ অটলবাবু নিজের বলেই মনে করেন এবং তার লোকসানের দিকে ফেললে লাভের অঙ্ক খুব কমে যায়। শুধু তাই নয়, অন্যান্য যেসব লোককে তিনি আজীবন আশেপাশে দেখেছেন তাদেরও অনেকে কষ্ট ভোগ করেছে। পূর্বে তাদের কথা তিনি ভাবেননি, কিন্তু এখন মনে হচ্ছে তারাও নিতান্ত আপনজন। তাদের দুঃখও যদি নিজের বলে ধরেন তবে জমা খরচ কষলে লোকসানই দেখা যায়। অটলবাবু স্থির করতে পারলেন না তিনি জীবনের মোটের উপর সুখ বেশি পেয়েছেন কি দুঃখ বেশি পেয়েছেন। তিনি যদি ভক্ত হতেন তবে বলতে পারতেন, ধন্য হরি রাজ্যপাটে, ধন্য হরি শ্মশান ঘাটে। ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন। এই খ্রিস্টানি প্রবাদ বাক্যে তিনি বিশ্বাসই করতে পারেননি। অটলবাবু শুনেছেন, যিনি পরমহংস তিনি সমস্ত জীবের সুখ দুঃখ নিজের বলেই মনে করেন। সুখ এবং দুঃখ কাটাকাটি হয়ে যায়, তার ফলে তিনি সুখীও হন না, দুঃখীও হন না। কিন্তু অটলবাবু পরমহংস নন। তাছাড়া তিনি জগতে সুখের চেয়ে দুঃখই বেশি দেখতে পান। তিনি যদি দুঃখের দিকে পিছন ফিরে জীবন ভোগ করতে পারতেন তবে রবীন্দ্রনাথের মতন বলতে পারতেন, এই দুটো লোক মধুময়, মধুময় পৃথিবীর ধুলি অন্তরে নিয়েছি আমি তুলি, এই মহামন্ত্রখানি চরিত্রার্থ জীবনের বাণী। দিনে দিনে পেয়েছিনু সত্যের যা কিছু উপহার, মধুরসে ক্ষয় নাই তার। তাই এই মন্ত্রবাণী মৃত্যুর শেষে প্রান্তে বাজে, সব ক্ষতি মিথ্যা করি অনন্তের আনন্দে বিরাজে। আরও বলতে পারতেন, আমি কবি তর্ক নাহি জানি, এ বিশ্বরে দেখি তার সমস্ত স্বরূপ। লক্ষ কোটি গ্রহ তারা আকাশে আকাশে, বহন করিয়া চলে প্রকাণ্ড সুষমা। ছন্দ নাহি ভাঙে তার, সুর নাহি বাঁধে, বিকৃতি না ঘটায় স্খলন। ভাগ্যদোষে অটলবাবু ভক্ত নন, কবি নন, ভাবুকও নন, দার্শনিক নন, সরল বিশ্বাসীও নন। তিনি নানা বিষয়ে ঠোকর মেরেছেন, কিন্তু কিছুই আয়ত্ত করতে পারেননি। আজীবন সংশয় কাটিয়েছেন, কিন্তু কোনো বিষয়ে নিষ্ঠা রাখতে পারেননি। তার মূল্যধন কি তাই তিনি জানেন না। লাভ লোকসান খাতাবে কি করে? শুধু এইটুকুই বলতে পারেন, অনেকের তুলনায় তিনি ভাগ্যবান, অনেকের তুলনায় তিনি হতভাগ্য।
এ সম্বন্ধে আর তিনি বৃথা মাথা ঘামাবেন না। জ্ঞান থাকতে থাকতে তার ভবিষ্যৎটা একটু আন্দাজ করার চেষ্টা করবেন। তার আর বাঁচবার ইচ্ছে নেই। তিনি মরলে কারোর আর্থিক ক্ষতি বা মানসিক দুঃখও হবে না। যে অল্প আয় আছে তা বন্ধও হবে না, বরং ইন্স্যুরেন্সের একটা মোটা টাকা ঘরে আসবে। তিনি এখন আত্মীয়দের গলগ্রহ মাত্র। তারা বোধহয় মনে মনে তার মরণ কামনাই করে। অটলবাবু কি আবার জন্মাবেন? তার গত জন্মের কথা কিছুই মনে নেই। জাতিস্বর লোকের বিবরণ মাঝে মাঝে খবরের কাগজে পাওয়া যায়, কিন্তু তা মোটেই বিশ্বাস্য নয়। মালবীরজয়ীর যখন কারকল্প চিকিৎসা চলছিল, তখন এক বিখ্যাত সংবাদপত্রের নিজস্ব সংবাদদাতা খবর পাঠাচ্ছিলেন, পণ্ডিতজির পাকা চুল সমস্ত কালো হয়ে গেছে, নতুন দাড়িও উঠেছে। নির্জলা মিথ্যা কথা লিখতে এদের বাঁধে না। যদি পুনর্জন্মের কথা মনে না থাকে, তবে এক জন্মের রামবাবুই যে অন্য জন্মের শ্যামবাবু হয়েছেন তার প্রমাণ কি? তারপর স্বর্গমর্ত। তিনি এক পাদ্রীর কাছে শুনেছিলেন, যীশুখ্রিস্টের শরণ নিলে অন্তত স্বর্গ, না নিলে অনন্ত নরক। এরকম ছেলে মানুষের কথা আর ভুলবেন অটলবাবু এমন বোকা নন। আমাদের পুরাণে আছে, যার পাপ অল্প সে আগে অল্পকাল নরক ভোগ করে, তারপর দীর্ঘকাল স্বর্গ ভোগ করে, পুণ্যাক্ষর হলে আবার জন্মায়। যার পুণ্য অল্প সে অল্পকাল স্বর্গের বাস, পর দীর্ঘকাল নরক বাস করে, তারপর আবার জন্মায়। এই মতো খ্রিস্টানি মতের চেয়ে ভালো। কিন্তু মানুষের পাপ পুণ্যের মাপা হবে কি করে? পাপ পুণ্য তো যুগে যুগে বদলাচ্ছে। 50-60 বছর আগে মুরগি খেলে পাপ হতো, এখন আর হয় না। পুরাকালের হিন্দুরা অন্যান্য নিষিদ্ধ মাংসেও খেত, ভবিষ্যতে আবার খাবে, তার লক্ষণও দেখা যাচ্ছে। সবাই বলে নরহত্যা মহাপাপ, কিন্তু এই সেদিন শান্তশিষ্ট ভদ্রলোকের ছেলেরাও বেপরোয়া খুন করেছে। বুড়োরা উৎসাহ দিয়ে বলেছে, এ হলো আপদ ধর্ম, সাপ মারলে পাপ হয় না। কে ঢোড়া কে কেউটে তা চেনবার দরকার নেই। পাপ পুণ্যের যখন স্থিরতা নেই, তখন স্বর্গ নরক অবিশ্বাস্য। তবে কি অটলবাবু স্পিরিচুয়ালিটিস্টদের পরলোকে যাবেন, যা স্বর্গ নরক কোনোটাই নয়? আজকাল ইউরোপ আমেরিকার বৃত্তান্তের মতন পরলোকের বৃত্তান্তও অনেক ছাপা হয়েছে। দুর্বল চিত্রলোকে বিপদে পড়লে যেমন কবচ মাদুলি ধারণ করে, জ্যোতিষী বা গুরুর শরণাপন্ন হয়, তেমনি শান্তির প্রত্যাশায় পরলোকের কথা পড়ে। অনেক বৎসর পূর্বে অটলবাবু একটি অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন, এখন তা মনে পড়ে গেল। তিনি বিদেশে এক বন্ধুর বাড়ি অতিথি হয়েছেন। রাত্রের আহারের পর তিনি তার নির্দিষ্ট ঘরে শুতে যাওয়ার সময় দেখলেন পাশে একটি তালা লাগানো ঘর আছে। শোবার কিছুক্ষণ পর শুনতে পেলেন পাশের ঘরের তালা খোলা হলো, আবার বন্ধও হলো। তারপর অটলবাবু ঘুমিয়ে পড়লেন। একটু পরে গোলমালে ঘুম ভেঙে গেল। পাশের ঘরে যেন হাতাহাতি মারামারি চলছে। অনেক রাত পর্যন্ত এইরকম চলল। অটলবাবু ঘুমাতে পারলেন না। পরদিন বাড়ির কর্ত্রী জানান, আমার একটি ছেলে অল্প বয়সে মারা যায়। তার গর্ভধারিণী রোজ রাত্রে থালা ভর্তি করে তার জন্য ওই ঘরে খাবার রাখেন, কিন্তু ছেলে খেতে পায় না। তার পূর্বপুরুষেরা দল বেঁধে এসে খাবার নিয়ে কাড়াকাড়ি করেন। এই স্বপ্নের কথা মনে পড়ার পর অটলবাবু একটি বিভীষিকা দেখলেন। মনে হলো তার বাবা বলছেন, অটল, প্রণাম কর, ইনি তোর পিতামহ, ইনি প্রপিতামহ, ইনি বৃদ্ধ প্রপিতামহ, ইনি অতি বৃদ্ধ, ইত্যাদি ইত্যাদি। অটলবাবু দেখলেন তার বংশের অসংখ্য ঊর্ধ্বতন স্ত্রী পুরুষ প্রণাম নেবার জন্য সামনে কিউল করে দাঁড়িয়ে রয়েছেন। ওই তার 5 নম্বর পূর্বপুরুষ, প্রবল প্রতাপে জমিদার, মাথার টিকি, কপালে রক্তচন্দনের ফোঁটা, গলায় রুদ্রাক্ষ, কাঁধে পৈতে ছোলা, পায়ে খড়ম, দেখলেই বোধ হয় একটা ব্যাটা ডাকাতের সর্দার, নরবলি দিত।
ওই উনি যার দাঁতে মিশি, নাকে নোক, কানে মাকড়ির ঝালর, পায়ে ঝাঁক চমল বাঁকমল, কোমরে গাঁট। অটলবাবুর অতিবৃত্ত প্রপিতামহী। ও মাগি নিশ্চয়ই ডাইনি, সতীন পোকা বিষ খাইয়ে মেরেছিল। দলের মধ্যে 7 পুরুষের ও সুধী স্ত্রীকেও অনেক আছেন, কিন্তু অটলবাবু তো মন্দ ভালো বেঁচে প্রণাম করতে পারেন না। তাছাড়া তার বয়স এত হয়েছে যে তিনি গুরুজন আর বেঁচেও নেই, কিন্তু তিনি প্রণাম করাই ভুলে গেছেন। ছোটবেলায় তিনি তার বাবাকে দেখলে হুঁকো লোকাতেন, কিন্তু এখন এই পঙ্গপালের মতন পূর্বপুরুষের খাতির করা তার পক্ষে অসম্ভব। তার প্রিয়জন এবং অপ্রিয়জন পাশে এসে দাঁড়িয়েছে, কেউ হাসি মুখে, কেউ ছলছল চোখে, কেউ ভ্রুকুটি করে তাকে দেখছে। শুধু মানুষ নয়, মানুষের পিছনে অতি দূরে জন্তুর দলও রয়েছে, পশু, সরীসৃপ, মাছ, কৃমি, কীট, কীটাণু সমস্ত। এরাও তার পূর্বপুরুষ, এরাও তার জাতি, সকলের সঙ্গেই তার রক্তের যোগ আছে। কি ভয়ানক! ইহলোকের জনকয়েক আত্মীয় বন্ধুর সংসর্গ ত্যাগ করে তাকে কি পরলোকে প্রেতাত্মনে বাস করতে হবে? ওখানে সঙ্গী রূপে তিনি বরণ করবেন কাকে, বর্জন করবেন? অটলবাবু অল্প অস্পষ্ট স্বরে বললেন, দূর হ, দূর হ। নার্স কাছে এসে জিজ্ঞাসা করলে, আমাকে ডাকছেন? অটলবাবু আবার বললেন, দূর হ, দূর হ। নার্স বিরক্ত হয়ে তার চেয়ারে গিয়ে বসলো এবং আবার ঢুলতে লাগলো। বিকারের ঘোর কাটিয়ে উঠে অটলবাবু ভাবতে লাগলেন, পুনর্জন্ম নয়, স্বর্গ নয়, স্পিরিচুয়াল প্রেতজন্মও নয়। কোথায় যাবেন? মৃত্যুর পর দেহ পঞ্চভূতে মিলিয়ে যায়, দেহের উপাদান পৃথিবীর জড় বস্তু লয় পায়। মৃত ব্যক্তির চেতনাও কি বিরাট বিশ্ব চেতনায় লীন হয়? আমি অটল চৌধুরী, এই বোধ কি তখনও থাকবে? অটল আর ভাবতে পারে না, মাথার মধ্যে সব গোলমাল হয়ে যাচ্ছে। শেষ রাত্রে অটলবাবু নাড়ি, নিঃশ্বাস আর বুক পরীক্ষা করে ডাক্তার বললেন, কয়েক ঘন্টা হলো গেছেন। আশ্চর্য মানুষ, হরিনাম নয়, রামধনু নয়, তারক্ষ নাম নয়, কিছুই শুনলেন না। ভদ্রলোক লাভ লোকসান করতে করতেই মরেছে। বোধহয় হিসেব মেলাতে পারেননি। দেখুন না, ভুরু একটু কুঁচকে রয়েছে। পুত্রবধূ বললেন, তা বেশ গেছেন, নিজেও বেশি দিন ভোগাননি, আমাদেরও ভোগাননি, চিকিৎসার খরচও তো কম নয়। অটলবাবুর কাগজপত্র আটকে রেখে তার পৌত্র বললে, এ বুড়ো ঠকিয়েছে, যা রেখে গেছে তা কিছুই নয়। অনুরক্ত বন্ধুরা বললেন, একটা ইন্দ্রপাত হলো, এমন খাঁটি মানুষ দেখা যায় না। ইনি স্বর্গে যাবেন না তো যাবে কে? কি বলেন দত্তমশাই? হারাধন দত্তমশাই পরলোকগত, তিনিও পরলোক দেখবার সুযোগ এখনও পাননি। তিনি একটু চিন্তা করে বললেন, স্বর্গে যাওয়া অত সহজ নয়, দরজা খোলা পাবেন না। উনি যে কিছুই জানতেন না, মানতেনও না, অ্যাস্ট্রাল লেনেই আটকে থাকবেন, ত্রিশঙ্কুর মতো। হরিপদ ভট্টাচার্য মনে মনে বললেন, তোমরা ছাই জানো, পাষণ্ড এতক্ষণে নরকে পৌঁছে গেছে। অটলবাবু কোথায় গেছেন তা তিনিই জানেন, অথবা তিনিও জানেন না। নমস্কার।